সো বাংলাদেশটা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, অ্যান্ড অ্যাজ আ সিটিজেন অফ আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কেন আমাদের একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভাষা শেখা উচিত? দেখেন, আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ঠিক আছে, আমরা ওরকম ডেভেলপ না, বাট মানে ওই যে বা আছে না, বাংলাদেশও যে ডেভেলপিং কান্ট্রি, আচ্ছা হইতেছে একদিন, হয়তো বা হবে, ঠিক আছে। বাট দেখেন, এই যে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো আছে, এদের কিন্তু একটা হিউজ পাওয়ার আছে, তাদের হিউজ ইকোনমিক্যাল অ্যাডভান্টেজ আছে, সব কিছু মিলায়ে হচ্ছে তাদের বিজনেসগুলা এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে স্থাপন আছে। যেমন হচ্ছে বাংলাদেশ হচ্ছে একটা এক্সাম্পল ভাবে যদি নেই, যে জাপান কান্ট্রি ধরলাম, চায়না ধরলাম, পোল্যান্ড ধরলাম, জার্মানি ধরলাম, এই প্রত্যেকটা কান্ট্রির কিন্তু কিছু কিছু বিজনেস এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে স্থাপন আছে, ঠিক আছে। আমি জার্মান জানি না কেমন আছে, বাট জাপানিজ অনেক কোম্পানি আছে, চাইনিজ অনেক কোম্পানি আছে। এখন দেখেন, তখন মানে জিনিসটা আসলে দাঁড়ায় কি, দেখেন, এই যে জাপান, চায়না, জার্মানি, তারপর অন্য আরো কান্ট্রি ধরলাম, পিকুলিয়ার পোল্যান্ড ধরলাম, আর অন্যান্য কান্ট্রি, ফর এক্সাম্পল ধরলাম, আমি সব কান্ট্রির যে ওই স্ট্রং ওই কানেকশনটা আছে কিন্তু এটা আমি শিওর না, বাট জাপান চায়না আছে এটা আমি জানি। সো এই যে যে কান্ট্রিগুলা, এই কান্ট্রিগুলা যখন তাদের বিজনেসের একটা কানেকশন ফর্ম হয়ে যায় এইসব, মানে এইসব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, হ্যাঁ অবভিয়াসলি তাদের বিজনেস পুরো ওয়ার্ল্ড ওয়াইড ছড়ানো, বাট অ্যাজ আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমরা যদি তাদের ভাষাটা কাইন্ড অফ একটা আয়ত্ত করে ফেলতে পারি, আমাদের একটা হিউজ অ্যাডভান্টেজ চলে আসবে। কারণ হচ্ছে তাদের যে রিলেশনশিপটা আছে আমাদের দেশের সাথে, এই রিলেশনশিপের জন্য তারা কিন্তু প্রেফার করবে তাদের নিজস্ব ভাষাটা। দেখেন, ফর এক্সাম্পল বাংলাদেশ যদি মনে করেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হয়ে গেল, বাট আমরা তো জানি যে আমরা মোস্ট অফ দ্য পিপল আর কি বাংলায় কথা বলতে বেশি কমফোর্টেবল ফিল করব, ইভেন তো আমরা যদি ল্যাঙ্গুয়েজ জানিও, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানিও, যেটা হচ্ছে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ বলে, স্টিল আমরা কিন্তু কমফোর্ট ফিল করবো আমাদের নিজেদের ভাষা নিয়ে আর কি একটা যোগাযোগ করার জন্য। এবং এটা কিন্তু একটা মানে সাইকোলজিক্যালি একটা মানে একটা কানেকশন বিল্ড আপ হয়ে যায়। ফর এক্সাম্পল মনে করেন এমন একটা সিনারিও যে আপনি অ্যাজ আ বাঙালি কাইন্ড অফ একটা বিজনেস করতে চাচ্ছেন বা সামথিং একটা করতে চাচ্ছেন। একজন মানুষ দেখলেন যে ইংলিশে কথা বলতেছে, আরেকজন দেখতেছেন যে ও অন্য একটা দেশের কিন্তু বাংলা ভাষাটা বলতে পারে। আপনার একটা না মানে আলাদা, আলাদা একটা মানে মায়া না কি বলবো, আলাদা একটা চলে আসবে ওই মানুষটার উপর। যে মানুষটা আমার ভাষা পারে। ঠিক আছে? এগুলো সব হচ্ছে সাইকোলজিক্যালি। সো এই অ্যাডভান্টেজ গুলা চইলে আসে। এখন দেখেন আমরা এজ আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ঠিক আছে? থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। এটা নিয়ে শরম পাওয়ার নেই। ঠিক আছে? আমরা এখানে জন্ম হইছি। ঠিক আছে? আমাদের কপালে ছিল জন্ম হইছি। এখন আমরা কিভাবে আমাদের টাকে চেঞ্জ করতে পারি? এইটা হচ্ছে আমাদের দেখতে হবে। আমাদের যে ডেস্টিনেশন, এখান থেকে আমরা নিজেকে কি অ্যাডভান্টেজটা কাজে লাগায়ে চেঞ্জ করতে পারি। সো ভাষাটা যদি শেখা স্টার্ট করি, দেখেন ওরা তাদের বিজনেস ওভারঅল যে মানে ইম্পোর্ট এক্সপোর্ট যাই হোক সবকিছু, ওইটা কিন্তু চলতে থাকবে। আপনি ভাষাটা আয়ত্ত করে তাদের সাথে একটা ব্রিজ বহন করে ফেলবেন। যেটা আমি এক্সাম্পলটা দিলাম যে তাদের ভাষাটা জানতে পারলে তাদের সাথে একটা ইমোশনালি একটা কানেক্ট হয়ে যাবেন। যেটার মধ্যে আপনার অ্যাডভান্টেজটা কি হবে? যে জব পাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে? মনে করেন আপনার একটা পার্টিকুলার স্কিল মিডিওকার লেভেলের আসে। কিন্তু এই ভাষাটা যদি আপনার থাকে, এই ভাষাটা থাকলে আপনি ভাষাটাকে একটা অ্যাডভান্টেজ হিসাবে কাজে লাগিয়ে তাদের উপরে করতে পারেন যে, দেখেন আমি আপনাদের ভাষা পারি। ইফ ইউ গাইজ গিভ মি দ্যাট পার্টিকুলার জব, I would be loyal because I would be loyal just like I learned this particular language, your language. I gave my time and learned this language. সো এটা হচ্ছে আপনার কাছে জিনিসটা। আপনি কিভাবে হচ্ছে নিজেকে করতে পারবেন। এবং ভাষাটা তো জানেনই। এটা আমি বাংলাদেশের পার্সপেক্টিভে বলতেছি যে বাংলাদেশে আছেন, এই অপরচুনিটি গুলো আছে। বাংলাদেশে অনেক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশন আছে। এখানে অনেক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশন আছে কিন্তু ভালো ইন্সট্রাক্টর নাই। ইন্সট্রাক্টর খুবই কম আমি বিলিভ করি। থাকলেও দেখবেন যে এত ভালো করেন না। হয়তোবা আপনি একজন মনে করেন ভালো ইংলিশ পারেন। বাট এই ভাষাও একটা শিখছেন। দেখেন আপনি কত ইউনিক হয়ে গেলেন যে ইংলিশও পারেন, ওই ভাষাও পারেন। আপনি ওইসব ইনস্টিটিউশনে একটা আলাদাই আপনার ইমেজ থাকবে। ঠিক আছে? দ্যাটস দ্য থিং। অ্যান্ড এটা তো আমি খালি বাংলাদেশের পার্সপেক্টিভে বলছি যে বাংলাদেশে বিভিন্ন যে এমবেসি আছে, এই যে এই দেশের সাথে যে লেনদেন আদান প্রদান হয়, বিভিন্ন আপনি সংযুক্ত হয়ে যেতে পারবেন এই ভাষাটা জানতে পারলে। এবং বিদেশের কথা তো বাদে দিলাম, ওই দেশে গেলে
দেখবেন ওই দেশের জব মানে জব পোর্টালগুলো যদি দেখেন এই ভাষাগুলোর রিকোয়ারমেন্ট চায়। এই ৪ টা কান্ট্রি যদি ধরি, এই ৪ টা কান্ট্রি স্পেসিফিকলি আমি ভালো করে জানি যে দেশে যদি যান জাপান, চায়না, জার্মান, পোল্যান্ড মোস্ট অফ দ্য জব রিকোয়ারমেন্টে ওদের নিজস্ব ভাষার একটা সার্টেন লেভেল চায়। এখন দেখেন কয়জন এই ভাষাটা শিখে আর কি ইয়া দাঁড়ায়। সো ওইখানে হচ্ছে আপনার কম্পিটিশন অনেক কইমা যাইতেছে। মানে এত কইমা যাইতেছে মানে বলার মতো না। আপনার জাস্ট কনসিস্টেন্টলি এবং কারেন্ট ওয়ার্ল্ডে তো আরো যে লেভেলের ডিস্ট্রাকশন, মানুষ কিছু করতেই চায় না। এই জন্য এখনই হচ্ছে বেস্ট সময়, কারণ আপনার কাছে হচ্ছে বেস্ট টুল আছে, কিন্তু সবচেয়ে আইলসা মানুষ আছে। ঠিক আছে? এই জন্য দ্য বেস্ট মোমেন্ট। ওকে, সো আপনি যদি মনে করেন এই ৪ টা দেশের মধ্যে যে কোনো একটা ভাষা, আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ধরতে পারেন, আমার সাথে জার্নিটা ফলো করতে পারেন, কারণ আমিও তো ওই জার্নিতে আছি। ঠিক আছে? আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, জার্মান, পোল্যান্ড শিখতে পারেন। বাট আমি আরেকটা জিনিস বলতে চাই যে জাপানিজ ল্যাঙ্গুয়েজের অ্যাডভান্টেজটাই হচ্ছে এইটা একটা কাইন্ড অফ আপনি ফর গ্রান্টেড একটা বেনিফিট পাওয়া যান। কারণ হচ্ছে জাপানিজের যে মিডিয়া, যে পপ কালচার, এটা একটু বেশি বেশি মানে বেশি বেশি পপ আপ হয়। যেমন হচ্ছে অ্যানিমে, এই জিনিসগুলো আছে, অ্যানিমে, মাঙ্গা, এই জিনিসগুলো কিন্তু পপুলার। এবং এই জিনিসগুলো যদি আপনি মনে করেন কনজিউম করতে থাকেন, মনে করেন অ্যানিমে দেখেন, এই দেখেন, ওই দেখেন, ওইটার মাধ্যমে না আপনার একটা আলাদা লেভেল অফ সেন্স ক্রিয়েট হয়ে যায়। একটা ট্র্যাডিশনাল পড়াশোনা তো আছে, যেটা আমি বলি যে ডেইলি কনসিস্টেন্টলি হচ্ছে ভাষাটা পড়বেন, মনে করেন ১ ঘন্টা, ওইটা তো একটা ট্র্যাডিশনাল পড়ালেখা হয়ে গেল। বাট আশপাশ থেকে, যেমন আমরা বাচ্চাকাল থেকে কেমনে ভাষা শিখছি, রাইট? আমরা একটা ফর গ্রান্টেড ভাবে এনাফ টাইম ইয়া করে ভাষাটা আস্তে আস্তে নিয়ে নিয়ে শিখছি। ঠিক আছে? জাপানিজ ল্যাঙ্গুয়েজের এই অ্যাডভান্টেজটা আছে। ঠিক আছে? এটা হয়তো বা বলতে পারে যে হার্ড, রাইট? জাপানিজ ইজ হার্ড, বাট অ্যাডভান্টেজগুলো একটু বেশি। ঠিক আছে? এটা মানুষ বুঝে না। ওকে, সো এই হিসাবে জাপানিজটা আপনি ধরতে পারেন, যেটা হচ্ছে আমি ধরছি, আমার ভালো লাগতো জাপানিজ, এই জন্য স্টার্ট করছি। হয়তো বা ফিউচারে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ধরতে পারি। একটা মানুষ যদি ১২টা ল্যাঙ্গুয়েজ শিখতে পারে, আমি একটা ল্যাঙ্গুয়েজ শেখার পর আরেকটা ধরতে পারবো না ফিউচারে? মানে এত নিজেকে ছোট মনে করবেন না। যখন আপনি বড় বড় এক্সাম্পল দেখবেন যে ১২টা ১৩টা ল্যাঙ্গুয়েজ শিক্ষা ফেলে একটা মানুষ, তাহলে কি আপনার ব্রেন এত গাধা, আপনি এত গাধা যে আপনার মেইন স্কিল, আপনার অন্যান্য কাজের পাশাপাশি একটা ল্যাঙ্গুয়েজ যের পিছে তা টাইম দিতে পারবেন না? সারাদিন তো ফোনই ইয়া করেন, ওইটা বাদ দিয়ে জাস্ট এটার পিছনে একটু দেন। ঠিক আছে? এআই শিখেন, সবই শিখেন, ওগুলো তো আমি স্টপ করতে বলতেছি না। এটার পিছে যদি আপনি সপ্তাহে ৩ দিনও দেন, দেখবেন দেখতে দেখতে ১ বছর চলে গেছে, ১ বছরে দেখবেন যে আপনি কই চলে গেছেন। ঠিক আছে? দ্যাটস দ্য থিং। সো চাইনিজ, জার্মান, পোল্যান্ড, জাপান, যে কোনো একটা থার্ড ল্যাঙ্গুয়েজ ধরে ফেলেন, ডেইলি করতে থাকেন, একটা কারিকুলাম ফলো করে করতে থাকেন। এবং আমি, আপনি যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজে ইন্টারেস্টেড থাকেন, আমি তো আমার জার্নি ট্র্যাক করতেছি, এবং আমি আহ, মানে প্রপার এটার যে এফেক্টিভ পয়েন্টগুলো, এগুলো আমি নোট ডাউন করতেছি। সো আমাকে ফলো করতে পারেন যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজের একটা ইয়া থাকে, ওই হিসাবে আর কি, মানে আমার সাথে আগাইতে পারেন, এবং কোনো না কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করবো, কারণ আমি হচ্ছে একটা ডিফারেন্ট রাউট নিচ্ছি এইটার লার্নিংটাতে। ঠিক আছে? সো এইটাই হচ্ছে ছিল। অ্যান্ড যেটা আমি বলতেছিলাম, ওগুলা দেশে গেলে হচ্ছে এই জব রিকোয়ারমেন্ট, এই ভাষাটা চলে আসেই। ঠিক আছে? এবং এই ভাষাটা মানে আপনার তো একটা খাটুনি করা লাগতেছে না, আপনার ডেইলি ১ ঘন্টা জাস্ট একটা কারিকুলাম ফলো করে করে দেখা লাগতেছে। জাস্ট নিজেকে আস্ক করেন, এক্সকিউজ বাদ দেন। ঠিক আছে? মেইন জিনিসটা হচ্ছে আপনি আইলসা। ঠিক আছে? আপনি আইলসা, আপনি করতে চান না। ঠিক আছে? ভাইয়া আমার তো কোনো টাইম নেই। দেখেন ভাই, আমাদের এমন এমন টুল আছে যেগুলো আমাদের অনেক টাইম রিডিউস করে দিছে। আমাদের বাপ দাদারা যে লেভেলের টাইম লাগতো একটা জিনিস করতে, ওই জিনিসটা এখন অর্ধেকের অর্ধেক লাগে, কারণ ইন্টারনেট আছে, বিভিন্ন টুল আছে, এগুলো ইউটিলাইজ করে করতে পারি। সো এক্সকিউজ আমরা ইচ্ছা মতো বানাইতে পারি। ঠিক আছে? মেন কথাটা হচ্ছে আপনি টাইম মতো আপনার নিজের ডে টু ডে লাইফটাকে সাজিয়ে যে জিনিসে আপনি টাইম দিতে পারবেন, জন টাইম দিতে পারবেন, ওই জিনিসটা আপনি সাজাইতেছেন না। ওকে, দ্যাটস দ্য থিং, মেইন থিং। ওকে, ইটস নট অ্যাবাউট যে আপনার টাইম নেই, মেইন জিনিসটা হচ্ছে আপনার ইচ্ছা নাই। ওকে, এইটা হচ্ছে জিনিসটা। এনিওয়ে, এটা আর কি বলার ছিল যে কেন, মানে মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিদের, মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা অ্যাজ আ সিটিজেন আমাদের ওরকম ভাবে হচ্ছে ধরা হয়, এখন কি করব? সো আমরা তাদের ভাষাটা শিখে আমাদের মেইন স্কিলটা কাজে লাগিয়ে এমন একটা মানে হাইলাইটের একটা ইন্ডিভিজুয়াল হইতে পারি যে তারা আমাদের উপর রেসপেক্ট করবে, যে তাদের
যে চিন্তা ভাবনা আমাদের নিয়ে ছিল, এই চিন্তা ভাবনাটাই চেঞ্জ হয়ে যাবে। ওকে, এমন লেভেলের রেসপেক্ট পাইতে পারেন আপনি। ওকে, এই জন্য আমি বলবো এআই শিখেন, যাই শিখেন, ওগুলার পাশাপাশি একটা থার্ড ল্যাঙ্গুয়েজ শিখে স্টার্ট করেন, এবং মানে প্রপারলি সিরিয়াসলি শেখা স্টার্ট করেন। এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো পরিমাণ কোয়েশ্চেন থাকলে, যেটা হচ্ছে আমি ফলো করতেছি, আপনারা আস্ক করতে পারেন, আমাকে মেইল করতে পারেন। এনিওয়ে, এটাই আর কি বলার ছিল। টাটা।